আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসছি বিমান বাহিনী মিউজিয়ামে। এখানে কিছু খারাপ দিক আপনাদের তুলে ধরবো, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এক নম্বর হলো, এখানে মোটরসাইকেল রাখার জন্য যে গাড়ি পার্কিং, সেটার জন্য খুব বেশি টাকা রাখা হচ্ছে। বাংলাদেশে কোথাও আমি দেখিনি 50 টাকা করে নেয় গাড়ি পার্কিংয়ের জন্য, মোটরসাইকেল পার্কিংয়ের জন্য। এখানে সেটা 50 টাকা করে নিয়েছে। এটা সরকারি একটি প্রতিষ্ঠান, সেখানে তারা 20 টাকা নিতে পারতো, সর্বোচ্চ 20 টাকা নিতে পারতো। এটা আমার এক নম্বর কমপ্লেন। দ্বিতীয় কমপ্লেন যেটা ছিল, সেটা সরকারি এটা প্রতিষ্ঠান, জনগণের জন্য, জনগণের সেবা করবে সরকারি প্রতিষ্ঠানগুলি। কিন্তু তারা কি করতেছে, যেমন এই যে বিমানটিতে সিরিয়াল ধরছে, সবাই উঠে দেখতেছে, যাচ্ছে, ভিতরে যাচ্ছে আর আসতেছে। ভিতরে এসি আছে, 2টা এসি আছে, তার মধ্যে একটা এসি বন্ধ। আমি সবাইকে শুনেছি প্রচণ্ড পরিমাণে গরম এখানে। যাই হোক, এটার টিকিট মূল্য মাত্র 30 টাকা। আমি বলতেছি কিনা আপনারা মাত্র জানি, তো মাত্র এটা অনেক বেশি। আমি বলতেছি এটা অনেক বেশি। এটার টিকিট কাউন্টার 30 টাকা মূল্য, 30 টাকা মূল্য এখানকার টিকিট। তো আমার কাছে মনে হচ্ছে 30 টাকাটা বেশি। এটা আমার কাছে এটার খারাপ দিক মনে হয়েছে। আর এই পাশে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, সেটা আপনাদের দেখাবো। এখানে আরেকটি বিমান বাহিনীর আছে, এখানে আরও অপশন আছে, 10-12টি অপশন আছে। তারপরে এখানে আরেকটি বিমান বাহিনীর মিউজিয়ামের যে একটি হেলিকপ্টার আছে, বিশাল বড় একটি হেলিকপ্টার। এই হেলিকপ্টারে শুধু আপনারা বসতে পারবেন এখানে 30 টাকার বিনিময়ে। তারা বসতেছে, কীভাবে বসতেছে সেটা আপনাদের দেখাচ্ছি আপনাদের। এটা এই যে এখানে বসতেছে এবং অনেকে ছবি তুলতেছে। এই তো জাস্ট এইটুকুই। এই যে এখানে একটি সিট আছে, সিটের মধ্যে বাস বসতেছে, এসি দেওয়া আছে, কিন্তু গরম এখানে, পর্যাপ্ত পরিমাণে গরম। বিশাল বড় একটা হেলিকপ্টার, ঠিক আছে। কিন্তু এখানে 30 টাকা করে নিচ্ছে, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তার কারণে এখানে 30 টাকা কেন নেবে? এটা সরকারি একটা প্রতিষ্ঠানে, সেখানে 10 টাকাও নিতে পারে। 10 টাকা ঠিক আছে, আমার হিসেবে এটা 10 টাকা ঠিক আছে। আমি আপনাদের কাছে মতামত জানতে চাচ্ছি, এখানে আসলে কি 10 টাকা ঠিক আছে নাকি 30 টাকাটাই ঠিক আছে? আমার হিসাবে এখানে 10 টাকাটা হলে সবচেয়ে ভালো হতো। এইখানে আরেকটি আছে, আমি দেখাচ্ছি সেটা আপনাদের। এর টিকিট কত ভাই? 30 টাকা এটাও? ও, এটা 30 টাকা। এর 30 টাকার টিকিট। এখানে 30 টাকার বিনিময়ে আপনারা এখানে বসতে পারবেন। বসে হয়তো 30-40 সেকেন্ড বা 20 সেকেন্ড বসে থাকতে পারবেন। এই হলো তার সিট, এটা এই হলো পাইলটের সিট। এখানে বসতে পারবেন। বসলে 30 টাকা দিতে হবে। এই বাচ্চাটাকে বসছে, 30 টাকা তাকে দিতে হয়েছে গার্জিয়ানের। এই তো, যাই হোক, এই ভাইয়া ফ্রি বসিয়ে দিয়েছে। এখন 30 টাকা করে নিচ্ছে। এটা আমার হিসেবে, আমার দৃষ্টিকোণ থেকে 30 টাকা না, এটা 10 টাকা হলে ঠিক আছে। জাস্ট বসতেছে, বসা পর্যন্ত শেষ, তাই না? আমি আরও কয়েকটি দেখাচ্ছি আপনাদেরকে। আমি সবগুলো দেখাতে পারবো না। এখানে প্রায় 15 থেকে 20টি স্পট আছে এরকম, যে টাকার বিনিময়ে আপনারা এখানে বসতে পারবেন। ফাইটার জেট আছে এবং অন্যান্য বিমান আছে। এখানে যে আরেকটি বিমানই বলা যায়, এটা যেহেতু হেলিকপ্টারের মতো না, এটা বিমান। এটা বিমান আছে, এই বিমানে আপনারা এরকম, এখানেও 30 টাকা বিনিময়ে আপনারা এই বিমানে প্রবেশ করতে পারবেন। এই যে বিমান প্রবেশ করতে পারবেন এবং এটা সিট তার, ঠিক আছে। 30 টাকা বিনিময়ে জাস্ট খালি বসে বের হয়ে যাবেন। এই তো। তারপর আমি এদিকে আরেকটা দেখলাম, যে এখানে রেল লাইনে যদি বাচ্চাদের জন্য ট্রেন আছে, যেটা এটা 2 বছরের উপর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যারা আছে, তাদেরকে 70 টাকার টিকিট, ট্রেনের যে টিকিট মূল্য 70 টাকা। আমি অন্য জায়গায় দেখেছি 30 টাকা, 50 টাকা, 40 টাকা, ঠিক আছে। এখানে সর্বোচ্চ রেট দেখলাম, সেটা হলো 70 টাকা। এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এই হলো অবস্থা। আর এ পাশে ওরকম আরও আছে, যেটা এই যে পাশে যেটা আছে ফাইটার জেটে, ফাইটার জেটে এখানে টিকিট মূল্য 30 টাকা। এখানে টিকিট মূল্য 30 টাকা। ভাগ্যে সেটা 50 টাকা করে নাই, আমি তো বলছিলাম এটা 50 টাকা করবে, যেহেতু ফাইটার জেট বিশাল ব্যয়বহুল একটা বিমান।
এখানে ওই যে জাস্ট বসে নেমে যাবে। এটুকুই, আর কিছুই না। 30 টাকার বিনিময়ে আপনারা এখানে বসতে পারবেন, তারপর উঠে যেতে হবে। এখানে সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে আমার কাছে সেটা হলো এই পাশে একটা শিশু পার্ক আছে, এই পাশে একটা শিশু পার্ক আছে। শিশু পার্কের ভিতরে প্রবেশ করতে হলে 10 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, ঠিক আছে? সেটা মানলাম, 10 টাকা দিতে হবে। শিশু পার্কের ভিতরে ঢুকলে প্রবেশ করে 10 টাকা দিতে, তেমন কোনো আকর্ষণীয় জিনিসও নাই, 10 টাকা দিতে হবে। কিন্তু ওইটার ভিতরে একটা বিমান আছে, সেই বিমানের ভিতরে যদি বসতে চান আপনারা, সেইখানে বসলেও আপনার টাকা দিতে হবে। আরে বাবা, ওইটার ভিতরে কেন আবার একটা বিমান? বাহিরে তো একটা আছে, ওইটা তো ফ্রি রাখতে পারতেন আপনারা, তাই না? এটা সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে আমার কাছে। ওটার ভিতরে ঢুকলেও 30 টাকা টিকিট দিতে হবে। এই যে এইখানকার টিকিট মূল্য 10 টাকা। এই শিশুবাগে ঢুকতে গেলে 10 টাকা টিকিট মূল্য। ওই বিমানে উঠলে কি টিকিট লাগবে? ওটাই কত? 30 টাকা? ওটাও 30 টাকা। ওটার ভিতরে ঢুকতে গেলেও 30 টাকা লাগবে আপনাদের। আবার ভিতরে ঢুকতে গেলে 30 টাকা লাগবে প্রবেশ করতে। তারপর দেখেন দর্শনার্থী অভাব নাই, অনেক দর্শনার্থী এই ছোটো এই পার্কের ভিতরে ঢুকছে। যাক, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের যে খারাপ দিকটা ছিল সেটা আমার কাছে। যাক, পরবর্তীতে আপনারা জানাবেন এটা আসছে কোনো খারাপ দিক আছে কি না। ভালো দিকের দিকে আমি এটুকুই দেখতে পাচ্ছি। যদি ভালো দিকটা দেখেন, এটুকুই দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে 50 টাকা বিনিময়ে ফাইটার বিমান, অন্যান্য জেট বিমান, অন্যান্য যে সমস্ত হেলিকপ্টারগুলি আছে সেগুলো আমরা দেখতে পারতেছি। এইটুকুই ভালো দিক। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও আরেকটি কথা, যদি আমার এই কথা যদি আপনারা একটু দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, অবশেষে আমি আবারও জানাচ্ছি আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।